বিজয় অর্জন করেছি। একটা বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার হটিয়েছি। স্বৈরাচারের সরকার থেকে আমরা মুক্ত হয়েছি দীর্ঘ 17 বছর পর। সব ধরনের অত্যাচার, জুলুম এবং কি অপশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ যেভাবে থেকেছে, ঠিক সেইভাবে পরবর্তী সময় পর্যন্ত যতবার এই বাংলাদেশে ষড়যন্ত্র হবে, স্বৈরশাসন হবে, ততবার ছাত্র সমাজ রুখে দাঁড়ায়। আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের ছাত্রদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমরা এখানেই শেষ করতে পারি না। আমাদের এখন দেশ গঠনের সময়, সেই সময়ে আমাদের বিরুদ্ধে, আমাদের এই বিজয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা সেই ষড়যন্ত্র থেকে নিজেদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সবসময় যতদিন পর্যন্ত ষড়যন্ত্র চলবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবো। এই দেশ গঠন এবং দেশের সংস্কার হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই স্বৈরাচারী সরকার যতদিন ধরে দেশ লুটপাট করে গেছে, এই লুটপাটের কারণে বাংলাদেশ গঠনে অনেক সময় দরকার। আর সেই সময়ে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ষড়যন্ত্র আসবে, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র লোকেদেরকে রুখে দিতে আমরা ছাত্র সমাজ আরো যতদিন পর্যন্ত ষড়যন্ত্র চলবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবো। আমরা যেভাবে এক করেছি, আমরা ছাত্র সমাজ ঠিক এইভাবে আমাদের যেন কেউ ভাগ না করতে পারে, আমাদেরকে কেউ যেন দমিয়ে রাখতে না পারে, সেইভাবে আমরা একসাথে কাজ করব। আমাদের পরবর্তী যে কার্যক্রম তা আমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ। দেশ গঠনের কার্যক্রম আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই স্বাধীনতা রক্ষার্থে আমরা সবাই অগ্রণী ভূমিকা পালন করব। সাধারণ মানুষের সাথে সাথে ছাত্র সমাজ একসাথে থাকবে। বর্তমান যে সরকার গঠন করেছে তাকে আমরা এই দেশ গঠনে সহায়তা করব। সকল ধরনের বাধা বিপত্তি ষড়যন্ত্র একসাথে রুখে দিতে আমরা সবাই রাজপথে থাকবো। আচ্ছা, এখন আপনাদের পরবর্তী বিজ্ঞান সম্পর্কে কিছু কথা বলতে আমাদেরই শান্তিনগরের একজন সমন্বয়ক মোহাম্মদ জীবন। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমরা সবাই যেভাবে আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করছি, আগামী দেশ গঠনের জন্য আমরা সেভাবেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকবো। আমরা জানি আমাদের এই বিজয় শেষ না, আমাদের আংশিক বিজয় আমরা পেয়েছি। এখন আমাদের অনেক দায়িত্ব আছে আমাদের কাঁধে। আমরা রাজপথে থাকবো। আমাদের ছাত্র সমাজের প্রচুর দায়িত্ব আছে। আর আসলে আমরা এখন ভাবতেছি বিকল্পকে। বিকল্প হলাম আমি, আপনারা সবাই। আমরা ছাত্র সমাজই বিকল্প। আমরাই আগামীর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আমাদের উপর আরো অনেক দায়িত্ব আছে। আমরা দেখতেছি বাংলাদেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র চলতেছে। পাশের দেশে ভারতের মিডিয়াতে বিভিন্ন রকমের উস্কানিমূলক কার্যক্রম চলতেছে। সেসব সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে। আমরা কারো উস্কানি মানবো না, কাউকে উস্কানি দিতে দিব না। আমরা সবসময় সতর্ক থাকবো। বাংলাদেশ বৈষম্যহীন হবে। বাংলাদেশ হিন্দু মুসলিম ভাই সবাই আমরা ভাই। এখানে কোনো বৈষম্য চলবে না, কোন রকমের দাঙ্গা হামলা চলবে না, কোন রকমের সন্ত্রাসী চলবে না, কোন রকমের চাঁদাবাজি চলবে না। আমরা সবাই একসাথে থাকবো। আগামী দিনগুলোতে যে ধরনের কর্মসূচি আসবে, আর আমরা কি রাজপথে সবাই থাকবো।
আমরা কি এক হয়ে কাজ করব? আমরা সবাই এক হয়ে কাজ করব। পুরো জাতি আমাদের পক্ষে আছে। আমরা চাইলে সবকিছু সম্ভব, আমরা সেটা দেখেছি। সুতরাং আমরা মাঠে থাকবো, আমরা রাজপথে থাকবো, আমরা লড়াই করব, শত্রুদের মোকাবেলা করব। ইনশাল্লাহ আমরা শত্রুদের রাজপথে আসতে দিব না। রাজপথ আমাদের ছাত্র সমাজের, এখানে কোনো শত্রু থাকবে না। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা এখানে কোনো বিভেদ ছড়াবো না। আমরা সবাই সমন্বয়ক, আমরা সবাই ছাত্র সমাজ, আমরা সবাই বিকল্প, আমরা সবাই এক। কি বলেন আপনারা সবাই? সবাই রাজপথে থাকবো তো? আর আমাদের পরবর্তী কর্মসূচিগুলো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি থেকে যে কেন্দ্রীয় সমন্বয়করা যে ধরনের ঘোষণা দেবে সে সকল ঘোষণা আমরা পালন করে রাজপথ কর্মসূচি পালন করব এবং আমরা সবাই রাজপথে থাকবো। তো এখন আমাদের শান্তিনগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বক্তব্য দিবে